নির্মল আলোয় সাপ্তাহিক সাহিত্য সংস্কৃতি ও সঙ্গীতের অঙ্গনে এবারের নিবেদন কণিকা বন্দ্যোপাধ্যায়। জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য। কিছু কথা কিছু গান দিয়ে সাজানো এই শ্রদ্ধাঞ্জলি। উপস্থাপনায় আমি নির্মল সরখেল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার সোনামুখীতে। জন্ম 12ই অক্টোবর 1924। মৃত্যু কলকাতার SSKM হসপিটালে 5ই এপ্রিল 2000, 76 বছর বয়সে। পিতা সত্যচরণ মুখোপাধ্যায় বিশ্বভারতীর গ্রন্থাগারের কর্মী। মাতা অনিলা দেবী শান্তিনিকেতনের আশ্রম জননী। বোন 5 বোন ও 3 ভাইয়ের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন জ্যেষ্ঠ। কণিকা বন্দ্যোপাধ্যায় ছোটবেলা কাটে বিষ্ণুপুরে মামার বাড়িতে। অল্প বয়সে চলে আসেন শান্তিনিকেতনে। সেখানেই ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে ভর্তি হন। এক কালবৈশাখী সন্ধ্যায় উত্তরায়ণের বাগানে আম চুরি করতে গিয়ে কবিগুরুর সাথে তার প্রথম সাক্ষাৎ। তারপর রবীন্দ্রনাথের বড় কাছের হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ তার আবদার করার, অভিমান করার, সমস্যার সমাধান করার মানুষ ছিলেন। কণিকা নামটিও তারই দেওয়া। তার পিতৃদত্ত নাম ছিল অনিমা। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মোহন নামে ডাকতেন, আর অবনীন্দ্রনাথ ঠাকুর তাকে আকবরী মোহন নামে ডাকতেন। তিনি শুধু গান নন, তিনি রবীন্দ্রনাথের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। তাসের ঘর, ডাকঘর, দহলানি, বিসর্জন, বশীকরণ ইত্যাদি। এমনকি রবীন্দ্রনাথের সাথে তিনি একবার মঞ্চে অভিনয় করেছিলেন 1940 সালের 24শে জুলাই। স্বয়ং রবীন্দ্রনাথ নিজে তাকে বেশ কয়েকটি গান শেখান। 1937 সালে কলকাতার ছায়া সিনেমা হলে আয়োজিত বর্ষামঙ্গল উৎসবে রবীন্দ্রনাথের সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন ছায়া ঘনাইয়েছে বনে বনে। এই গানটি তার কলকাতার মঞ্চে প্রথম গান। 1938 ফেব্রুয়ারি মাসে নিহারবিন্দু সেনের কথায় ও হরিপদ চট্টোপাধ্যায়ের সুরে দুটি আধুনিক গান রেকর্ড করেন। আর আধুনিক গান গাওয়ার জন্যে রবীন্দ্রনাথ দুঃখ পান। এরপর ব্যথিত কণিকা রবীন্দ্রসঙ্গীতে নিজেকে সঁপে দেন। সে বছরই রেকর্ড করেন মনে কি দ্বিধা রেখে গেলে ও না 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 ডাকবো না ডাকবো না। কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শেখেন ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, অমিতা সেন, রমা কর এনাদের কাছে। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন হেমেন্দ্রলাল রায়, অশেষ বন্দ্যোপাধ্যায়, BB ওয়াজেলওয়ার, PN চিনচোর ও ধ্রুবতারা যোশীর কাছে। ভজন শেখেন জ্ঞানপ্রকাশ ঘোষ ও প্রকাশ কালী ঘোষালের কাছে। আর অতুল প্রসাদের গান শেখেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের বাবা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে। নজরুল গীতি শেখেন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের কাছে। ওনার রেকর্ড করা প্রথম রবীন্দ্রসঙ্গীতটি হল মনে কি দ্বিধা রেখে চলে গেলে। মাত্র 14 বছর বয়সে 1938 সালে এই রেকর্ডটি করেন। রেকর্ডের সেই গানটি এখন আমরা শুনে নেব। Thank you.
কণিকা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তার একটা বৃহৎ কর্মজীবন ছিল। 1942 সাল থেকে তিনি হিজমাস্টার ভয়েসের শিল্পী। 1943 সালে বিশ্বভারতী সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত শিক্ষক হিসেবে যোগদান করেন। ওই বছরেই আকাশবাণীর নিয়মিত শিল্পীরূপে তার যোগদান। পরবর্তীকালে বিশ্বভারতীর এমিরিটাস অধ্যাপক হন। 1944 সালে পর্যন্ত তিনি শান্তিনিকেতনের সাথে যুক্ত ছিলেন। 1984 সালে সঙ্গীত ভবনের অধ্যক্ষের পদ থেকে অবসর নেন। ইতিমধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রে বাঁকুড়ার বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি 1945 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বীরেনবাবু ছিলেন বিশ্বভারতীর ডেপুটি লাইব্রেরিয়ান এবং রবীন্দ্র বিশারদ। তার আরও একটা বড় পরিচয় ছিল, তিনি একজন কবি ও লেখক ছিলেন। কণিকা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ নন, সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছেন তারা সবাই কণিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মোহরের রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। তিনি সারা পৃথিবীর অনেক দেশে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। বিশেষ করে বাংলাদেশের মানুষ তার রবীন্দ্রসঙ্গীতের একান্ত ভক্ত। বহুবার তিনি বাংলাদেশে গান গাইতে গিয়েছিলেন। এমনকি তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে বঙ্গভবনে গিয়ে 2টি লং প্লেয়িং রেকর্ড উপহার দেন। বঙ্গবন্ধু রবীন্দ্রসঙ্গীত ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানের ভীষণ ভক্ত শুনে অভিভূত হন। কণিকা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধুকে রবীন্দ্রনাথের একটি ছবিও উপহার দেন। বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ঘরে সেই ছবিটি আজও বিদ্যমান। সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীতের আরও একজন কিংবদন্তি শিল্পী। তার কৈশোরের বন্ধু ছিলেন দেবব্রত বিশ্বাস, দ্বিজেন মুখোপাধ্যায়, নীলিমা সেন, সৈয়দ মোস্তফা আলী, অবধূত, নরেন্দ্রনাথ মিত্র, মহাশ্বেতা দেবী, সমরেশ বসু, নিমাই ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, এরম আরও অনেক সাহিত্য ও সঙ্গীত জগতের প্রখ্যাত ব্যক্তিত্বের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার নিজের জেলার রামকিঙ্কর বেইজ তাকে বিশেষ স্নেহ করতেন। তার ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম ছিলেন মায়া সেন, কমলা বসু, গোরা সর্বাধিকারী, বনানী ঘোষ, অরবিন্দ বিশ্বাস, সোহিনী মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, বাংলাদেশের রেজওয়ানা বন্যা চৌধুরী, আরও অনেকে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটি অদ্ভুত স্বভাব ছিল। কোনো অঞ্চল থেকে গান গাওয়ার ডাক পেলে সেই অঞ্চলের নামটি পছন্দ না হলে আমন্ত্রণ গ্রহণ করতেন না। শোনা যায় এই কারণে একবার ডানকুনিতে অনুষ্ঠান করতে যেতে অস্বীকার করেন। কণিকা বন্দ্যোপাধ্যায় শুধু গানে নয়, লেখালেখিতেও পারদর্শী ছিলেন। স্বামীর সাথে তিনি লেখেন রবীন্দ্রসঙ্গীতের ভূমিকা, রবীন্দ্রসঙ্গীতের নানা দিক, রবীন্দ্রসঙ্গীতের কাব্য ও সুর। এছাড়া আনন্দধারা নামে আত্মকথা প্রকাশ করেন। তিনি বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম দ্বারা সম্মানিত হন 1997 সালে। তার মৃত্যুতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী যশস্বী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, রবীন্দ্রসঙ্গীতের সেরা অভিযাত্রীদের মধ্যে তিনি ছিলেন। সঙ্গীতপ্রেমীদের প্রজন্ম তার সোনালী কণ্ঠে মুগ্ধ হয়েছিল। এবারে নিবেদন শেষ করব ওনার একটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত দিয়ে, ছায়া ঘনাইয়েছে বনে বনে। সবাই ভালো থাকবেন। নমস্কার।
सा